হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নানাস হোম। নানাস হোমে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ও লাইক করুন। অবশ্যই বেল আইকন প্রেস করতে যেন ভুলবেন না। আজ আমি বানাতে যাচ্ছি লেচি ফ্রিতা বা ভাজা দুধ বা ফ্রাইড মিল্ক। তো চলুন চটপট দেখে নিই। বানানোর জন্য আমি নিয়েছি 500 দুধ। দুধের মধ্যে দিয়ে দিলাম 2টো দারচিনি এবং 2টো লেবুর খোসা। লেবু খোসা ও দারচিনি দিয়েছি স্মেলের জন্যে। তো ভালোভাবে দুধটাকে প্রথমে গরম করে নেব। দুধটা ফুটে উঠলেই দিয়ে দেব 1 কাপ চিনি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে গরম করে নেব। বারবার নেড়ে দিচ্ছি যাতে দুধটা নিচে না লেগে যায়। গ্যাস রেখেছি লো ফ্লেমে। দুধটাকে আমি তত সময় নেড়ে গরম করে নেব যত সময় না দুধের পরিমাণটা একটু কমে দুধটা ঘন না হয়ে যায়। এরপর অন্য একটি বাটিতে আরও একটু সামান্য দুধ নিয়েছি, তার সঙ্গে মিক্সড করলাম কর্নফ্লাওয়ার। ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এরপর যে বাটিটাতে আমি বসাবো দুধটাকে, সেই বাটিতে এক টুকরো বাটার দিয়ে ভালো করে বাটির চারপাশে মেখে নিচ্ছি। দেখুন দুধের পরিমাণটা অনেকটা কমে গেছে এবং দুধটা কিছুটা ঘন হয়ে গেছে। এবারে আমি দারচিনি ও লেবুর খোসাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা পৌষ পার্বণ স্পেশাল। পৌষ পার্বণ মানেই সবাই একটু মিষ্টি পছন্দ করি, তাই তো এবার যেই দুধটাতে কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দিলাম গরম দুধের মধ্যে। কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু দুধটা নাড়াচাড়া বন্ধ করব না একেবারেই, কারণ এটা চট করে ঘন হয়ে যায়, তাই বারবার নাড়তে থাকবো, নইলে কড়ার নিচে লেগে যেতে পারে। খুব বেশি ঘন করা যাবে না, মোটামুটি একটু ঘন হয়ে গেলে এটাকে নামিয়ে যে বাটিটাতে মাখন মেখে রেখেছিলাম এই বাটিটাতে ঢেলে দেব। ঢেলে সুন্দর করে সমান করে নিচ্ছি এবং একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে বসে যায়। এরপর আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার ওপরে একটা প্লেট রেখে আমি উপর করে দিতেই দেখুন বেরিয়ে চলে এলো মিশ্রণটা, সুন্দরভাবে বসে গেছে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। খুব ধীরে ধীরে কেটে নিতে হবে, কারণ এটা খুবই নরম। সুন্দর করে আমি পিস কেটে নিচ্ছি। এখানে বলে রাখি বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। এরপর নিয়েছি একটা বাটিতে একটা ডিম ও অন্য বাটিতে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা ও প্লেটের ওপর নিয়েছি গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। এর সঙ্গে দিয়েছি দারচিনির গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর একটি একটি টুকরোগুলোকে প্রথমে ময়দায় ডুবিয়ে তারপর ভালো করে ডিমে ডুবিয়ে এবার ফ্রাই করে নেব। কড়াইতে তেল গরম করে রেখেছি, এবার একটি একটি করে দিয়ে দেব। একই পদ্ধতিতে প্রথমে ময়দায় ডুবিয়ে তারপর ডিমে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু একেবারেই হাই ফ্লেমে রাখবেন না, মিডিয়াম ফ্লেমেই রাখবেন, নইলে তেল বেশি গরম হয়ে গেলে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে মিশ্রণগুলি পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম ফ্লেমে রেখে ধীরে ধীরে একটি একটি দিয়ে দিতে হবে এবং খুব সাবধানে এগুলোকে উল্টে নিতে হবে, কারণ এগুলো খুবই নরম। বেশি তাড়াহুড়ো করে করতে গেলেই ভেঙে যাবে। ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমি বারবার উল্টে দিচ্ছি যত সময় না গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি একটি একটি করে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকে ভেজে নেব।
এরপর যে চিনি গুঁড়ো ও দারচিনির মিশ্রণটা করে রেখেছিলাম প্রত্যেকটা পিস এর মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিলেই রেডি আমার লেচি ফ্রিতা বা ফ্রাইড মিল্ক বা ভাজা দুধ। এই পৌষ পার্বণের মরশুমে বাড়িতেই বানিয়ে ফেলেন ভাজা দুধ বা লেচি ফ্রিতা। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন নিচের লাল বাটনে। অবশ্যই বেল আইকন প্রেস করতে যেন ভুলবেন না। ধন্যবাদ।